মায়েদের জিজ্ঞেস করি বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না, আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পাই না, স্ট্রেট কাট রিপ্লাই। অনেকে ভাবে এই বাচ্চা ছোট মানুষ কিছুই বুঝে না, হাজবেন্ড ওয়াইফ যখন চোর টানাটানি করে, মারধরি করে, নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাচ্চা কিন্তু বুঝে ইট এফেক্টস হিম অর হার। বাবা যখন মাকে বা মা যখন বাবাকে নোংরা ভাষায় গালিগালাজ করে বা অনেক জোরে কথা বলে বা পাশের বাড়িতে ঝগড়া করে, এভরিথিং এফেক্টস। সেই কারণে এখন শিশুদের কিন্তু মেন্টালিটি, মেন্টাল সাইড অনেকটা মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। কেউ দেখবেন বেশি কান্দে, এগুলো আমি কিন্তু ডাক্তারদের কাছে শোনা, মায়েদের কাছে শোনা। কেউ মায়ের ডাক দিয়ে দৌড় দেয়, ঘরে কোনে এরকম ইয়া করতে থাকে, কেউ কথা বলে চুপ বন্ধ করে রাখে, কেউ মাথাকে বেশি নাড়ায়, কাউকে পড়তে দিলে বই ছিঁড়ে ফেলে। These are the effects of lack of affection to the baby. এই যে বাচ্চারা দুগ্ধ সপ্তাহ, আল্লাহ তাআলা এটাকে হাইয়েস্ট প্রোটিন হিসাবে তৈরি করেছেন এই দুনিয়াতে। একটা বাচ্চা 4-5 মাস পর্যন্ত কিভাবে গড়ে ওঠে? খাবারটা তো মার কাছ থেকে আসে। বাচ্চা তো একটা ছোট জিনিস, একটা বড় বাছুর, কাফ গাভী প্রসবের পরে প্রথমে তাকে গাভীর ওরের দুধ খাওয়ানো হয়, হৃষ্টপুষ্ট হয়ে যায় দিনে দিন, দ্যাট ইজ তার মায়ের দুধ। সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিশ্চয়ই সব ধর্মে আছে, নির্দিষ্টভাবে মায়ের দুধ কতদিন পর্যন্ত খাওয়াবে এটা বলে দিয়েছে। এটা যদি গুরুত্বই না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন এটাকে লিপিবদ্ধ করলেন? এই যে একটা মিজেলসে পার করতেছি আমরা, অনেকগুলি ওয়ার্ড তো দেখেছি মিজেলসে, একটা বাচ্চারও গায়ে কোনো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করি বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না, আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পাই না, স্ট্রেট কাট রিপ্লাই। এই জিনিসগুলির দিকে আজকে ডাক্তার সমাজ, ইউ আর দ্য বেস্ট ক্লাস অফ সোসাইটি, আপনাদেরকে আগায় আসতে হবে। এই প্রিভেন্টিভ মেজারগুলি আমরা মুখে বলি, কিন্তু আমরা কিন্তু পালন করি না। আমাদেরকে পালন করতে হবে, নতুবা এই দেশ কিন্তু, আমরা যে পাবলিক হেলথ কেয়ারকে অ্যাভেলেবল করতে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ যদি প্রিভেন্টিভ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইজ গিভিং ভেরি ডিপ ইম্পর্টেন্স অন প্রিভেন্টিভ সাইড। প্রিভেন্টিভ সাইডে যদি আমরা এখন থেকে মনোনিবেশ না করি, we shall be in a failure stage to keep a very good human society for carrying our country ahead. পারবে না, নিতে পারবে না। আপনি দেখেন আজকে আমাদের সুষম খাদ্যের অভাব, চিজ দিয়া পিজা খাই, চিজ দিয়া বার্গার খাই, পুরা তেলের সমোসা খাই, এগুলি খাইতে খাইতে আজকে আমাদের রোগের দেশ।